বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা না দিলে বন্ধু কথা বইল না, এই কথাটাই আমি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা দায়িত্বশীল নেতা ছিলেন, পদপদবী ছিল, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এই দলের সুযোগ সুবিধা নিয়ে আখের গুছিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখা না দিলে বন্ধু কথা কইয়েন না। আপনারা বিভিন্ন জায়গায় থেকে নিজের সম্পদ রক্ষার জন্য আপনারা ইঁদুরের গর্তে লুকিয়ে আছেন। আজকে সারা দেশে হাজার হাজার নেতাকর্মী জেলে আছে এবং বাড়ি ছাড়া, ঘর ছাড়া। যারা জেলে আছে তারা তো জেলে আছে, তাদের যে একটা পরিবারের যেই কান্না, এই কান্না আমাদের অত্যন্ত দুঃখ দেয়, বুকে ব্যথা লাগে। এবং যারা আমরা বাহিরে আছি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘর ছাড়া, বাড়িঘর ছাড়া, স্ত্রী পুত্র সন্তান ছাড়া আমরা বিভিন্ন জায়গায় আছি, কিন্তু আমাদের দিকে কেউ দেখার কেউ নাই। কিন্তু সবাই যারা পদবীধারী নেতা ছিল, যারা অর্থবিত্তর মালিক হয়েছে, এরা কিন্তু এখন তাদের আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আর না আসুক, তারা শুধু বসে আছে। তাদের সম্পদ কিভাবে রক্ষা, অনেকেই এমনও দেখছি, অনেকে বিএনপি জামাতের সাথে লিয়াজু করছে অর্থ দিয়ে, যে তাদের সম্পদ যেমন রক্ষা হয়। অনেকের সম্পদ বিএনপি জামাতের লোকেরা পাহারা দিয়ে রাখছে। তারা দলের জন্য এখন আর অর্থ ব্যয় করতে চাচ্ছে না। তারা মনে করে আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসে না আসে, আমি তো অর্থ ইনকাম করেছি, আমি বিদেশে হোক বাংলাদেশে হোক যেখানে থাকি, আমি একটা দল, দেশ একটা স্থিতিশীল হলে আমি বিদেশে চলে যাব। আর যারা বিদেশে আছে তারা চিন্তা করছে আমি তো, আমার আর কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা দলের কামলা, যারা এই কামলা কর্মী, এই দলের জন্য কাজ করতে গিয়ে জীবনে কোনো সুযোগ সুবিধা নেই, এরকম লাখো লাখো কর্মী, তারা আজকে আমরা, আমাদের তো পায়ের তলায় মাটি নাই, আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, বুকের রক্ত দিয়ে হলো আওয়ামী লীগকে আনতে হবে। কারণ এটা মানুষের একটা যেমন নেশা হয়, মাদকের নেশা, রাজনীতি কিন্তু এমন একটা নেশা। যারা বঙ্গবন্ধুকে ভালোবেসেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবেসেছে, তার নেতৃত্বে দেশটার উন্নয়ন দেখেছে, তারা এই আওয়ামী লীগকে আর ভুলতে পারে না। তাই সারা দেশের মানুষ মুখে আছে এবং অপেক্ষা করছে যে আওয়ামী লীগ কখন আসবে। সারা বাংলাদেশে একটি কথা মানুষের মুখে মুখে, গরিব মেহনতি মানুষ সবাই একটি কথা বলছে, শেখের বেটি ছাড়া আমরা কাউকে ভোট দেব না। এবং তাকে আবার ফিরিয়ে আনার জন্য একটা কথা সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। এবং উন্নয়ন এবং সকল দিকে দেশকে উন্নয়ন করতে হলে এবং মানুষের খাদ্য এবং সামাজিক সকল কিছুতে মানুষের ভালো থাকার জন্য শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো বিকল্প নাই। তাই সারা দেশের মানুষ মুখে আছে, কিন্তু আমাদের নেতারা তারা বাইলিগ এখনও বাদ দিতে পারছে না। তারা মনে করছে এই কামলারা যখন আন্দোলন করে আবার আওয়ামী লীগকে আনবে, তখন আমি এমপি হব, মন্ত্রী হব, সভাপতি, সাধারণ সম্পাদক হব। তাই তাদের অধীনস্থ কিছু ভাইলীগ, যারা হয়তো আওয়ামী লীগটা করে না, ভাইল লীগ করে, এই ভাই যদি কালকে বিএনপিতে যায়, জামাতে যায়, ওরাও কিন্তু এভাবে চলে যাবে। তাদেরকে কোনো জায়গায় তাদেরকে কিছু সহযোগিতা করছে অর্থনৈতিকভাবে। তারা একটা ব্যানার নিয়ে সকালবেলা আজানের পর 30 সেকেন্ডের একটা মিছিল করে এটা ফেসবুকে ছেড়ে নেত্রীকে দেখাচ্ছে যে আমার নেতৃত্বে রাজপথে আন্দোলন হচ্ছে। কিন্তু নেত্রী কিন্তু বোকা না, নেত্রী সব বুঝে। সারা বাংলাদেশে যা হচ্ছে তিনি ফেসবুকে দেখছেন। তাই ওগুলা বাদ দিয়ে ওগুলা ছাড়েন। প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি থানায় যারা এমপি, মন্ত্রী বা সভাপতি দলের সাধারণ সম্পাদক হবেন ভবিষ্যতে, আপনাদের মধ্যে আপনারা হবেন। আমরা কামলারা কিছু হব না, কামলাগিরি করে যাব। তাই দলের বৃহত্তর স্বার্থে এখন আপনারা ঐক্যবদ্ধ থাকুন। প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি উপজেলা থানায় আপনারা যে 7-8 জন দায়িত্বশীল
নেতা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হলে, কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এখন আমরা কেউ রাজপথে নামতে গেলে আমাদের আরেক গ্রুপ, আওয়ামী লীগের আরেক গ্রুপ প্রশাসনকে বলে দেয় ওখানে মিছিল হবে, ওই মিছিলে অমুকে আসিল। আমাদের কেসের উপরে কেস হতে থাকে, মানুষের ঘরে থাকতে পারে না। তাই এই সফল কিছু বাদ দিয়ে আপনারা আল্লাহর দোহাই যদি আওয়ামী লীগ করেন, আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসময় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলটিকে ঐক্যবদ্ধ করেন, তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার আছে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তাই আমার একটাই অনুরোধ, লীগ বাদ দেন, আওয়ামী লীগকে উজ্জীবিত করুন। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।